ওয়াও মোমো, ওয়াও ওয়াও। আচ্ছা, আপনার হাতে কখনো ছ্যাঁকা লেগেছে? আমার লেগেছে, জানেন, বেশ কয়েকবার। চমকে উঠেছি, মানে ব্যথায় কুঁকড়ে গিয়েছি। 16টা মানুষ, গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, তাদেরকে মানুষ বলা যায় কিনা জানি না, যদি যায় তাহলে 16টা মানুষ একটা বন্ধ ঘরে জীবন্ত পুড়ে মারা গেল। বন্ধ ঘর, বেরোতে পারলো না। ওয়াও মোমো তার গোডাউন। অভিযোগ, সেই ওয়াও মোমোর গোডাউনে CO2, কার্বন ডাই অক্সাইড সঞ্চিত করে সেখানে ঠান্ডা পানীয় আমাদেরকে আরাম দেয়, তৃপ্তি দেয়, সেই ঠান্ডা পানীয় গরমে তৃপ্তি দেয়, তৈরি হতো। অভিযোগ। তার পাশেই ডেকোরেটরের অফিস, খেজুরির ডেকোরেটর গঙ্গাধর দাস গত 15 বছরে ফুলে ফেঁপে উঠেছেন। কোটি কোটি টাকার জিনিসই নাকি পুড়ে গিয়েছে। টার্ন ওভারের পরিমাণটা ভাবুন। এবার আসি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের কথায়। ওই যে রুবি হসপিটাল, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, তার পূর্ব দিকের যে জায়গাগুলো, বিস্তীর্ণ জায়গা, জলা জমি, সেই জলা জমিতে একের পর এক বহুতল বড় বড় মানুষেরা থাকেন। আমরা মাথা উঁচু করে দেখি যাদের ইমারত তৈরি হয়েছে। আপনার মনে পড়ে এই যে বইমেলা, কলকাতা বইমেলা হচ্ছে 49তম। একটা সময় সেই বইমেলা হতো ময়দান চত্বরে। পরিবেশবিদ, নাম করছি না, বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছেন, আমি নাম করছি না, মামলা করলেন কলকাতার পরিবেশ নষ্ট হবে বইমেলায়। আদালতের রায়ে বইমেলা চলে গেল সল্ট থেকে। গরিব মানুষ, প্রান্তিক মানুষের ধরাছোঁয়ার অনেকটা বাইরে চলে গেল বই। এমনি বইটই আমরা এখন আর কেউ বিশেষ পড়ি না, যদি বা পড়তেন চলে গেল। এখন তারা কোথায়? এখন তারা কোথায়? ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে যে একের পর এক বহুতল। আচ্ছা, একবার ভাবুন তো, যদি আগুন লেগে যায়, আপনি 18 তলা থেকে, 20 তলা থেকে, 56 তলা থেকে, 22 তলা থেকে, 14 তলা থেকে নেমে আসার সুযোগ পাবেন। লিফট বন্ধ, নামতে নামতে কি হবে? 16টা মানুষ তো মরে গেল। গরিব মানুষ, তাদেরকে মানুষ বলা যায় কিনা আমি যদিও জানি না, যদি যায় 16টা মানুষ মরে গেল। 30 জন নিখোঁজ, আর্তনাদ পরিবারের, চাপান উত্তর চলছে। আচ্ছা, এবার আসি পরের কথায়। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটা সময় বিরোধিতার জন্য কোথায় বিশ্ববিখ্যাত ছিলেন। কোথাও জলাজমি একটু ডুবে গিয়েছে, কোথাও একটু ধানে মরক লেগেছে, কিছু হয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সশরীরে উপস্থিত, বিরোধিতার জন্য সর্বজন বিদিত। আজকে তিনি তাপসী মালিকের জায়গায় গিয়েছিলেন, সিঙ্গুর, যে তাপসী মালিকের হত্যা রহস্য নিয়ে বেশ কিছু অন্ধকার রয়েছে, যে অন্ধকারে আলো ফেলার সীমিত সামর্থ্য নিয়ে চেষ্টা করেছে। অন্য কথা, 16 জন মানুষ যদি তাদেরকে মানুষ বলা যায়, জীবন্ত পুড়ে মারা যাওয়ার পরেও মুখ্যমন্ত্রীর সময় হলো না। মুখ্যমন্ত্রী, আমরা আশা করেছিলাম, অন্তত আমি আশা করেছিলাম, আপনি বলতে পারেন কেন আশা করেছিলাম, কিন্তু আশা করেছিলাম যে আজকের মতো সিঙ্গুরের কর্মসূচি স্থগিত, সমস্ত দলীয় এবং সরকারি কর্মসূচি স্থগিত। আমার রাজ্যের নাগরিক তারা প্রাণ হারিয়েছেন, জীবন্ত দগ্ধ হয়েছেন, জ্যান্ত পুড়ে মারা গেছেন। আমি সেখানে যাব, তদন্ত করব, কেন হলো, কার দায়, কার গাফিলতি। হলো না। সিঙ্গুর, অন্ধকারে ডুবে থাকা সিঙ্গুর, একরের পর একর জমি ঊষর বন্ধা হয়ে পড়ে আছে। সিঙ্গুর, যে সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী 10 দিন আগে এসেছিলেন, শিল্পের কথা বলেননি। তার শিল্প তো অবশ্য হয়েছে সানন্দে, তার রাজ্য গুজরাটে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন করলেন, টাটারে চলে গেল পশ্চিমবাংলা থেকে সানন্দে গুজরাটে, তিনিও সানন্দেই আছেন। তার দলের নেতারা, রাজ্যের নেতারা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীরা বললেন আমরা টাটাকে ফিরিয়ে আনবো।
খুব ভালো। দল দেখবো না, মত দেখবো না, রাজনীতি দেখবো না, কর্মসংস্থান দেখবো, উন্নয়ন দেখবো, শিল্প দেখবো, দেখা আমাদের কাজ। আজকে মুখ্যমন্ত্রী শিল্পের কথা বললেন, 8 একর জমিতে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল হাব হয়েছে। আপনারা যদি কেউ আমাকে দেখাতে পারেন নিয়ে গিয়ে ফাংশনিং একটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল হাব, আমি সিঙ্গুর পায়ে হেঁটে ঘুরেছি, আমি মাথা পেতে মেনে নেব। সেখানে কর্মসংস্থান হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের জন্য, ঘাটার মাস্টার প্ল্যানের জন্য সিঙ্গুরকে বেছে নেওয়া কেন? বারবার কিছু মানুষকে, কিছু হতদরিদ্র মানুষকে, কিছু হতাশ মানুষকে, কিছু অন্ধকারে ডুবে থাকা মানুষকে গাছে তুলে মই কেড়ে নেওয়ার কি মানে? কিসের রাজনীতি? কত ক্ষমতা চাই, কত গদি চাই, গদি কত নরম হয়, যার মোহ মানুষ ছাড়তে পারে না। 16 জন মানুষ। আমি একবার ছ্যাঁকা খেয়েছিলাম জানেন, এই আঙুলটা পুড়ে গিয়েছিল, সামান্য প্রশ্ন করেছে। 16 জন মানুষ, তাদেরকে যদি মানুষ বলা যায়, তারা জ্যান্ত পুড়ে মারা গেল। ওয়াও মোমো, আপনার পাশের আউটলেট, খাওয়ার সময় মনে পড়বে নিশ্চয়ই। আমি জানি না আপনি সেখানে মোমো খেতে যান কিনা, কারণ দাম আয়ত্তের বাইরে। ওয়াও মোমো। শুনুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য। তিনি কলকাতার মেয়র ছিলেন, কিভাবে দেখছেন এই ঘটনাকে। কবিতা পড়েছেন সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের লেখা কবিতা, হেলিকপ্টারে যেতে যেতে লিখেছেন। শুনুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, কি বলছেন তিনি। আপনার চোখ থাকুক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। স্যার কি বলে বর্ণনা করব বুঝতে পারছি না, মানে এই আতঙ্কের তো কোনো ভাষায় বর্ণনা করা যায় না স্যার। 16 জন সরকারি মতে এবং এখনো 30 জন নিখোঁজ, অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন। এবং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে সভা করলেন। দুটি বিষয় একসঙ্গে কিভাবে দেখছেন স্যার? 16 জনের মৃত্যু কিভাবে দেখছেন স্যার? দেখুন, দেশের, এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী তারা শ্রমজীবী মানুষের মৃত্যুর উপর দাঁড়িয়ে উল্লাস করেন। কখনোই দেখবেন না যে শ্রমজীবী মানুষের কোনো কারণে মৃত্যু হয়েছে তাতে তারা যথাযথভাবে মুখতপ্ত হয়েছেন। মরে গেছে, কি হয়েছে, আমার সরকারের টাকা দিয়ে দেবো, ব্যাস, এই হচ্ছে এদের মূল্যায়ন। 16 জন মানুষ জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেন। প্রশাসনিক দিক থেকে তো চূড়ান্ত ব্যর্থতা। ওই সমস্ত অঞ্চলের তৃণমূলের কাউন্সিলরদের কাঠমান্ডির দৌড়াচ্ছে, এইরকম সমস্ত বেআইনি কাজ উঠেছে, অথচ তাদের কোনো হেলদোল নেই। দমকল মন্ত্রী, মেয়র যে সমস্ত কথাবার্তা বলছেন তা থেকে বোঝা যায় যে কতটা দায়িত্ব জ্ঞানহীন। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তো উল্লাস করতে গেছেন, ইউরে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের সর্বনাশের শেষ পেরেকটি আবার পুঁতলেন। কোনো শিল্প তো হবেই না, এবং শিল্প হওয়ার যে সম্ভাবনা যেটুকু ছিল বা যেটুকু আছে তিনি ধ্বংস করেছেন। তার কারণ শিল্প আনার জন্য যে সমস্ত ইনসেনটিভ স্কিম ছিল সেটাকে তিনি আইন করে বাতিল করে দিয়েছেন। অতএব বুঝতে পারছেন যে ওর উদ্দেশ্যটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে ঘুগনি শিল্প, চপ শিল্প আর মন্দিরের পুরোহিতগিরি ছাড়া কিচ্ছু করতে হবে না। স্যার আনন্দপুরের বিষয়ে কয়েকটা প্রশ্ন আপনাকে করব। আপনার বাসস্থান থেকে স্যার খুব দূরে নয়, এবং স্যার আপনি দীর্ঘদিন কলকাতার মেয়র ছিলেন, ওই অঞ্চলের মানে পার্শ্ববর্তী অঞ্চলের কাউন্সিলরও আপনি ছিলেন স্যার। স্যার ঠিক কি ধরনের পরিকাঠামোগত ত্রুটির জন্য এই ঘটনা ঘটতে পারে বলে আপনার মনে হয় স্যার? দেখুন, ওইখানে যে সমস্ত নির্মাণ কার্য হয়েছে সবটাই বেআইনি এবং সবটাই জলাজমি বুঝিয়ে করা হয়েছে। একদম। প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এত বড় কারখানা ওখানে হচ্ছে, প্রশাসনের কি নজরের বাইরে? সেখান থেকে প্রতি মাসে তৃণমূলের কাউন্সিলররা কাঠমান্ড তোলেন না? আপনার খোঁজ করে দেখুন, তদন্ত করুন। ওইসব জায়গা থেকে কাঠমান্ড ধারাবাহিকভাবে নিয়ে তারা তাদেরকে সমৃদ্ধ করেছেন। আর স্টিফেন হাউস যখন আমার আমল হয়েছিল, সেই বিপর্যয়কর দুর্ঘটনার পর আমরা গোটা দমকল দপ্তরটাকে সাজিয়েছিলাম এবং তদন্ত নিয়মিত বাধ্যতামূলক করেছিলাম, এবং সেটা চালু ছিল। আমি জানি না সেই ব্যবস্থা এখনো চালু আছে কিনা। চালু থাকলে এই ধরনের বিপর্যয়কর ঘটনা ঘটতে পারে না।
স্যার প্রসঙ্গত জানিয়ে রাখি, ডিফেন্স হাউসের কথা আপনি যখন বললেন, দমকল মন্ত্রী সুজিত বসু বলেছেন যে ফায়ার অডিট হয়, তবে এখানে হয়েছিল কিনা খবর নিতে হবে, অর্থাৎ তিনি নিশ্চিত নন হয়েছিল কিনা। না না, তিনি তো মন্ত্রী হিসেবে তার তো এখন কাজ হচ্ছে পূজা অর্গানাইজ করা, বেশি ব্যাপার নিয়ে টাকা কালেকশন করা, আর দিদির পাশে থেকে দিদিকে টাকা যোগান দেওয়া, এছাড়া তার তো কোনো কাজ নেই। স্যার ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড অর্থাৎ এই আনন্দপুরের সংলগ্ন রবির পিছনে বিস্তীর্ণ জায়গা নিয়ে বহু বেআইনি নির্মাণের অভিযোগ পাওয়া যায়, কিন্তু সেই অভিযোগগুলো অভিযোগের পর্যায়েই থেকে যায়, তদন্ত খুব একটা এগোয় না। এই বিষয়ে কি কোনো আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব, আপনি নেবেন? এই তো বহু আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, যে বেআইনি নির্মাণের বিরুদ্ধে আদালত বারে বারে আদেশ দিচ্ছেন। এখন এসব প্রশাসন যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, সেটা আইনি ব্যবস্থাটাকে আর কত চাবুক দিয়ে সচেতন করবে। স্যার গঙ্গাধর দাস, যিনি ডেকোরেটরের মালিক, তিনি একটি বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি ধরা পড়ে বলেছেন যে লুকিয়ে ওয়াও মোমোর কারখানায় CO2 ব্যবহার করে কোল্ড ড্রিঙ্ক তৈরি, লুকিয়ে কোল্ড ড্রিঙ্ক ব্যবহার হতো। আমার প্রশ্ন হচ্ছে, যে রাজ্যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া সিংহ শাবকের জন্ম হয় না, সেখানে লুকিয়ে কোল্ড ড্রিঙ্ক তৈরির মতো ঘটনা গ্রামেগঞ্জে নয়, কলকাতা শহরে হচ্ছে, কিভাবে সম্ভব স্যার? এটা সম্পূর্ণ লুকিয়ে কি, এটা সম্পূর্ণ ওদের মদতে ওখান থেকে কত টাকা কালেকশন করতেন, এটাই তদন্তের বিষয় হওয়া উচিত। স্যার আমি আর দুটো প্রশ্ন করব। বইমেলা চলছে স্যার, আজকে মুখ্যমন্ত্রী আবারও বলেছেন তিনি হেলিকপ্টারে যেতে যেতে 36টি কবিতা লিখেছেন, আমি যদি সংখ্যাটা খুব ভুল না করি, এবং আজকে একটি কবিতা পাঠও করেছেন। আপনি কি প্রতিক্রিয়া দেবেন? দেখুন, আমার একটাই প্রতিক্রিয়া, যে ও মস্তিষ্ক বিকৃতি আছে এবং মানসিক স্থৈর্যের অভাব আছে, চিকিৎসা করা দরকার। এই ধরনের অস্থির মস্তিষ্কের মানুষ যদি ক্ষমতায় থাকেন, তাহলে সেই রাজ্যের মানুষের অনেক কপালে দুঃখ হয়, সেই দুঃখ আমাদের প্রতিনিয়ত মোকাবিলা করতে হচ্ছে। স্যার আমার একেবারে শেষ প্রশ্ন, আজকে মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলি করলেন, বাংলার বাড়ি উপভোক্তা, তাদের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠালেন ইত্যাদির জন্য, সিঙ্গুরে যাওয়ার কি প্রয়োজন ছিল? নরেন্দ্র মোদী, তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সিঙ্গুর থেকে কোনো শিল্প সম্ভাবনার কথা তুললেন না। মুখ্যমন্ত্রী অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কথা যদিও বলেছেন, কিন্তু সেই ধরনের কোনো পার্কের খুব ফাংশনিং কিছু হয় বলে অন্তত আমার চোখে পড়েনি স্যার। এর জন্য সিঙ্গুরকে ব্যবহার করার কি দরকার ছিল? আজকে বললেন যে দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম, কি বলবেন স্যার? দেখবেন, শ্মশানে যাওয়ার আগে না, কালীঘাটে আমরা দেখেছি ওই মৃত দেহগুলোকে কালী মন্দিরের সামনে বসানো হতো, দাঁড় করানো হতো, তারপরেই শ্মশান। ঠিক সেই কাজটাই মমতা করছেন। পশ্চিমবঙ্গকে শ্মশানে পৌঁছে দেওয়ার আগে তিনি সিঙ্গুরে, তিনি এবং তার দাদা মোদী, তারা উৎসব করে গেলেন। তারা জানিয়ে দিলেন যে তোমাদের শ্মশান যাত্রা এখান থেকেই শুরু। স্যার আরেকটি প্রশ্ন এই প্রসঙ্গে আমাকে করতে হলো। আপনি বললেন যে শ্মশান যাত্রার আগে এতগুলো মৃতদেহ, এতগুলো মানুষ এবং 30 জনের এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, সামান্য কোথাও জল জমলে মুখ্যমন্ত্রী ছুটে যেতেন। এতজন মানুষ তার শহরে মারা গেলেন, একবারও যাওয়ার সময় পেলেন না। আপনি কি বলবেন স্যার? যাওয়ার তো দরকার নেই, উনি তো রেট ঠিক করে দিয়েছেন না। মনে হচ্ছে কি হয়েছে, আমি জনগণের টাকা দিয়ে দেবো, এটা অদ্ভুত একটা চক্র। দেখবেন, এই বেআইনি কাজগুলো ওরা করিয়ে বেআইনি ভাবে টাকা উপার্জন করবে দলের লোকেরা, আর দুর্ঘটনা ঘটে মারা গেলে তখন জনগণের পয়সা দিয়ে দেয় ক্ষতিপূরণ দাও। অর্থাৎ জনগণকে দুদিক থেকেই মারছেন। সেই পরিকল্পনাটা পশ্চিমবঙ্গে চালু করেছেন মমতা। তোরা লুটে পুটে খা, বিপদ হলে পরে আমি সরকারের পয়সা দিয়ে দেবো, হয়ে গেল। ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।